আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দুনিয়ার মধ্যে যত নিয়ামত দেওয়া হয়েছে বা দেওয়া হবে, সব থেকে বড় নিয়ামত হলো আমার আপনার হায়াত। কথা বলেন ঠিক কিনা? এই হায়াতের কিছু সময় আল্লাহ তাআলার ঘরে এসে আল্লাহ তাআলা আমাদেরকে জুড়ে মিলে বসবার মতো সুযোগ, সাধ্য অনুযায়ী নফল সুন্নাত পড়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই আলহামদুলিল্লাহর মূল্যায়ন করতে চাই না, সুবহানাল্লাহর মূল্যায়ন করতে চাই না। যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, সূরা কাহাফের মধ্যে এক জায়গায় নবীকে কয়েক শ্রেণীর মানুষের সাথে উঠা বসা চলাফেরা করতে নিষেধ করেছেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই মানুষগুলা, যেই মানুষগুলার সঙ্গে আপনি ঘন্টাকে ঘন্টা চলবেন, উঠা বসা করবেন, চার দোকানে হোক, যে কোনো জায়গায় হোক না কেন বসবেন, আড্ডা দিবেন, ওই মানুষের অন্তর থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয় না। এই মানুষগুলার সঙ্গে নবীকে চলতে নিষেধ করেছেন আল্লাহ। কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য 7 শ্রেণী কম বেশি থাকতে পারে। তো ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আগামী জুমায় আলোচনা করব। তো এখানে যে জিনিসটা বোঝানোর জন্য এই কথাটা বলেছি, তাহলে আল্লাহ তাআলার কাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেই মানুষের জবান এবং অন্তরে নাই, ওই মানুষটার আল্লাহর কাছে কোনো মূল্য, কথা বলেন, নাই। তো হুজুর বানাইছে কেন? তো বানাইছে তো আমাকে আপনাকে দুনিয়ায় আল্লাহ সব কিছু ভোগ করার জন্য, জায়েজ পন্থায় ভোগ করার জন্য, নাজায়েজ পন্থায় সব বর্জন করার জন্য, আর আল্লাহ পাকের ইবাদত বندگی করে আল্লাহকে খুশি করে ঈমান সহকারে মৃত্যুবরণ করে আল্লাহ পাকের সেই জান্নাত আবার আমাকে আপনাকে ভোগ দখল করার সুযোগ দিয়েছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? সেই সুযোগের থেকে আপনি যদি গাফেল থাকেন, তাহলে আপনার জন্য আরেকটা জায়গা বানা রাখছে, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। কি ভাই? জাহান্নাম। এই জন্য আমরা যতবার বলি, যত জায়গায় থাকি না কেন, প্রত্যেকটা অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা ভাই? অবশ্যই আছে। এই জন্য বেশি বেশি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি বেশি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করে আজকে জুমার দিন, এই জুমার দিনে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হইল দুরূদ শরীফ পড়া। কি পড়া? আমরা যে কজন আসছি, কেউ কি বলতে পারবা হুজুর সকালে থেকে এই পর্যন্ত 100 বার দুরূদ শরীফ পড়া হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। আমরা যারা পড়তে পারি নাই, তাহলে আমাদের আমল নামায় একটু নেকি কম লেখা হয়েছে, আল্লাহর রহমত একটু কম পাবো, নাকি বলেন আপনারা? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ফরমান, যেই বান্দা বান্দি একবার আমি নবীর পরে দুরূদ শরীফ পড়বে, কয়বার বলেন তো? একবার। একবার। এটাও আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বারবার আপনি আমাদের এই কথাটা বলেন কেন? তো বারবার বলি এই কারণে, সে বারবার করার, এখনো তো বারবার বলার যে লাভটা হবে, সে লাভটা তো এখনো পাইলাম না। ঠিক কিনা? কিছু কিছু বিষয় আছে। এই জন্য চরমুনার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। খেয়ালে আউলিয়া, আপনি খেয়াল করে করে সুন্নাতের আমল করেন, খেয়াল করে করে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, খেয়াল করে আপনি প্রত্যেকটা সিঁড়িতে ওঠার সময়
বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেয়াল করে আপনি ডাইন পা দিয়ে ঢুকান মসজিদের মধ্যে পাটা, এরপর আপনি বলে ফেলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। বলেন আলহামদুলিল্লাহ। খেয়ালের সঙ্গে আপনি মসজিদের মধ্যে ঢুকছেন, খেয়ালের সঙ্গে আপনি মসজিদের মধ্যে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করেন। নিয়মিত যেই বান্দা বান্দি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বে, আল্লাহ তাআলার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন যে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযুর নামাজের বরকত আছে কি না? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদরাতুল মুনতাহায় যখন নাকি নবী গেলেন, তখন জিবরাইলকে জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, কলমের আওয়াজ তো মদিনার মধ্যে শুনতে পাই, বিলালের কলমের আওয়াজ তো মদিনায় শুনতে পাই, জমিনে শুনতে পাই, ব্যাপারটা কি, হলোটা কি? আজকে তো সিদরাতুল মুনতাহায় আরশে আজিমে বিলালের কলমের আওয়াজ পাই, কারণটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মেরাজ শেষ করে এসে বিলালের কাছে জিজ্ঞাসা করলেন, বিলাল, তুমি এমন কি আমল করো যে আমলের বদৌলতে আমি সিদরাতুল মুনতাহা আরশে আজিমে গিয়ে তোমার কলমের আওয়াজ পাইলাম? আল্লাহু আকবার বলবেন না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2টা আমল করি, তার মধ্যে একটা হলো আমি যতবার ওযু করি প্রত্যেকবার ওযু করার পর সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। বলেন দাম আছে কি আছে না? বলেন অবশ্যই দাম আছে, অবশ্যই দাম আছে। এই জন্য খেয়াল করে করে, আমি তো আগেও বলেছি, অনেক আলেমদেরকে আমি বাজারে মসজিদে দেখেছি প্রস্রাবখানা ঢুকে যায়, আরে বাপ রে বাপ, 100 মিটার বেগে দৌড় দেয়, ডাইন পা আগে ঢোকায়। ডাইন পা কি বাথরুম বলেন, কি প্রস্রাবখানায় বলেন, আমি কয়েকদিন করে দেখেছি, ডাইন পা আগে ঢোকায়, বেরোনোর সময় ওই রকমের। আপনারাই বলেন, একটা খেয়াল করে সুন্নাতের আমল যদি ছুটে যায়, তাহলে নবীর একটা সুন্নাত আমার থেকে ছুটে গেল। যাই হোক, আজকে যেহেতু 31শে জানুয়ারি 2025, 30শে রজব মাস হয়তোবা আজকে অথবা আগামীকাল চলে যেতে পারে। মানে মাস, রজব মাস 30 অথবা 29, 31 হয় না, আজকে রজব মাসের শেষ দিন। কথা বুঝে আসছে? 14ই ফেব্রুয়ারি, আর 14ই ফেব্রুয়ারিতে হবে শবে বরাতের রাত। কিসের রাত? শবে বরাতের রাত, নিসফু মিন শাবান। আসুন, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এই আয়াতের দ্বারা নিসফু মিন শাবানের বরকত সম্পর্কে উল্লেখ করেছেন, পেশ করেছেন। সেই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আল্লাহ তাআলা বলেন, আমি এটাকে নাজিল করেছি। ইন্না, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, আনজালনাহু, আমি উহাকে নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি একটা বরকতময় রজনীতে আমি ওটাকে নাজিল করেছি। ওটা বলতে কি বোঝায়? ওইটা বলতে কোরআনে কারীম উদ্দেশ্য। কি উদ্দেশ্য বলেন? কোরআনে কারীম উদ্দেশ্য। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা বরকতময় এক রজনীতে কোরআনে কারীমকে নাজিল করেছি। বলেন আলহামদুলিল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, ওই কোরআনের মধ্যে আমি কেন নাজিল করেছি? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য নাজিল করেছি ওটা, এটা ভীতি প্রদর্শনকারী হিসেবে। ফিহা, উহার মধ্যে কি আছে? ইফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই কোরআনে কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি আল্লাহ তাআলার হুকুম অর্পণ করে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। অথবা এখানে এমনটা হতে পারে,
যে ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, একটা বরকতময় রজনীতে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি আল্লাহ তাআলা ওই রাত্রে তোমাদের জন্য বিশেষ বিশেষ কিছু নিয়ম কানুন যেগুলো আছে এগুলোকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অর্পণ করেছি। বলেন আলহামদুলিল্লাহ। এই হাদিসটা যদি একটু আপনাদের সামনে শোনাই তাহলে হয়তো এই আয়াতের সম্পর্কে আরেকটু বুঝে আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه الصلاة والسلام إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزق له ألا مبتلى فأعافيه আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। বলেন আলহামদুলিল্লাহ। এই হাদিসের তরজমা আমি পরে বলতেছি, আরেকটা হাদিস আপনারা শুনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম قال هل تدرون ما في هذه ليلة يعني ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله فقال فيها أن يكتب كل مولد بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة। এতটুকু শোনেন যে এই যে আল্লাহ তাআলা এই বলতেছেন যে আমি একটা বরকতময় রাত্রে কোরআনে কারীম নাজিল করেছি, এই কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো বিষয় সম্পর্কে আমি তোমাদের জন্য ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এর মধ্যে আমি তোমাদের জন্য অনেক হুকুম হাকাম নাজিল করে দিয়েছি। হয়তোবা কোরআন সম্পর্কে কথাটা হতে পারে, অথবা এই শবে বরাত নিসফ মিন শাবানের রাত্রে তোমাদের সম্পর্কে অনেক হুকুম হাকাম গুলো আমি আল্লাহ তাআলা অর্পণ করেছি। সেটা কিভাবে দেখেন, এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম থেকে বর্ণনা করেন যে এই রাত্রে কি হয়, এই রাত্রে কি হয় يعني ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই রাত্রে কি হয়, এই রাতটা কি, শবে বরাত এই রাতটা কি। ফার্সিতে বলা হয় সব মানে রাত, আর বরাত মানে বরকতপূর্ণ রাত। বরাত মানে বরকতপূর্ণ রাত। আরেকটা অর্থ হতে পারে সব মানে রাত, আর বারিয়াতুন বরকত বারিয়াতুন হতে পারে। তার থেকে উদ্দেশ্য হলো এই রাত্রে হাজারো মানুষকে আল্লাহ তাআলা তার গুনাহের থেকে তারে মুক্ত করে দেয়। এই রাত্রে কি করে দেয়? হাজারো হাজারো কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা তার জীবনে যত ভুল ত্রুটি করেছেন এই শবে বরাত নিসফ মিন শাবানের রাত্রে আল্লাহ তাআলা হাজার কোটি মানুষকে তার সকল গুনাহের থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে শবে বরাতের দুইটা অর্থ হতে পারে, একটা হলো নিসফুন মানে অর্ধেক, শাবান মানে শাবান মাস। ওই চাঁদপুরারা বলে যে শবে বরাতের কোনো নামাজ নাই, এটা আমরাও বলি শবে বরাতের কি নাই, সবাই বলেন না শবে বরাতের কোনো কি নাই, জোরে বলেন না শবে বরাতের কোনো নামাজ, শবে বরাতের কোনো ইবাদত, বলেন আগে শবে বরাতের কোনো ইবাদত নাই, শবে বরাতের কোনো কি নাই, নামাজ নাই, কথা বাস্তব। কিন্তু সব মানে রাত আর বারাকাত মানে শবে বরাত, বরকত বুঝাইতে পারেন, বারিয়াতুন বুঝাইতে পারেন। এই রাতটা হলো বরকতপূর্ণ রাত, এই রাতটা হলো মুক্তি পাওয়ার রাত। এটা ফার্সি শব্দের অর্থ বললাম। এখন আসেন, এই যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলছেন যে নিসফুন ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আলহামদুলিল্লাহ বলেন। এই যে স্পষ্ট মিশকাত শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলতেছেন যে নিসফু মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিন কত রাত্রে যেই রাতটা হয় এই রাতটা তোমরা কি করবা, ফাকুমু লাইলাহা,
ওই রাত্রে তোমরা নামাজ আদায় করো। ওয়াসুমু ইয়াওমাহা, ওই রাত্রে সেহরি খেয়ে পরের দিন রোজা আদায় করো। বলেন আলহামদুলিল্লাহ। শবে বরাতের নামাজ নাই, নফল নামাজ আছে কিনা? কথা কয় না। এ কথাটা জোরে বলতে হবে। শবে বরাতের নামাজ নাই, কিন্তু নফল নামাজ আছে কিনা? শবে বরাতের নামাজ নাই, নফল ইবাদত আছে কিনা? নফল ইবাদত যেমন আছে, নফল নামাজ যেমন আছে, নফল রোজা যেমন আছে, নফল হজ, ওটাকে উমরা বলা হয়। উমরা হজটাকে কি বলা হয়? কথা কয় না। এই জুমার 2 রাকাত নামাজ পড়া ফরজ। পূর্বেরটা পড়েছি, সেটা কি পড়েছি? কথা কয় না। সুন্নাত পড়েছি। এটা সুন্নাতে মুআক্কাদা, না পড়লেই গুনাহ। কিন্তু মাগরিবের সুন্নাতের পরে 6 রাকাত তাওবিন নামাজ পড়া, এটা কি? কথা কয় না। এইটাকে বলা হয় নফল বলা হয়, অতিরিক্ত সুন্নাত বলা হয়। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ। স্পষ্ট জোরে বলতে হবে। তাওবিন নামাজ পড়লে নেকি, না পড়লে গুনাহ। এখন আপনি গুনাহ চান না নেকি চান? বলেন। মুমিন বান্দা বান্দি যারা, তারা নেকি চায় না গুনাহ চায়? নেকি চায়। বলেন তো, আল্লাহ তাআলার মুহাব্বত আর ভালোবাসা আমরা চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? একটা চাকরি করেনেওয়ালা মানুষের 10টা থেকে নিয়ে 5টা পর্যন্ত সরকারি ডিউটি, নির্দিষ্ট বেতন পাবে। এই নির্দিষ্ট ডিউটির পরে যদি কোনো মালিকের বাসায় সেই কর্মচারী, সেই চাকরিওয়ালা যদি থেকে বাড়তি ডিউটি করে, মাস শেষে কি অতিরিক্ত একটা বেতন পায় কিনা? কথা বলেন, পায় কি পায় না? দোস্ত আর বুজুর্গ, আল্লাহু আকবার। আপনি নিসফে মিন শাবানের রাত্রে আপনার নফল, শবে মেরাজ, শবে বরাতের নামাজ নাই, আমরা তো নফল নামাজ পড়ি। কি নামাজ পড়ি? কথা বলেন, কি নামাজ পড়ি? নফল নামাজ পড়তে তোমার বাধা কোথায়? নফলের নামাজ পড়তে বাধা কোথায়? নফল জিকির করতে বাধা কোথায়? বাড়তি জিকির করলে তো তোমার ক্ষতি নাই, আছে নাকি? কথা কয় না। আসেন জড় হওয়ার বিষয়। একসঙ্গে এত গুরুত্ব দিয়ে আমরা শবে বরাত কেন পালন করি? শবে বরাত কেন পালন করি? শবে বরাতকে আমরা ফরজ মনে করি না। কি মনে করি না? বলতে হবে, কি মনে করি না? ফরজ মনে করি না। এই পর্যন্ত কোন ওলামায়ে কেরাম বলে নাই যে শবে বরাতে যে আসবে না তার বাড়ি খানা খাওয়া যাবে না, শবে বরাতে যে নামাজ পড়বে না তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না, শবে বরাতের রাত্রে যে মসজিদে জিলাপি মিষ্টি আনবে না এই ব্যক্তির সঙ্গে কোনো আত্মীয়তা করা যাবে না, এমন কোন আলেম বলেছে? কথা বলেন, বলেছে? তাহলে আমরা মাসআলা যেখানে যেটা সেখানে সেটাই তো রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ। এই পর্যন্ত আপনারা বলেন নফল নামাজের দরকার আছে কি আছে না? বলতে হবে, আছে কি আছে না? নফল নামাজের অবশ্যই দরকার আছে। দিবারাত্রি নফল নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহু আকবার, যে যত ইবাদত বন্দেগী আছে, যত ইবাদত বন্দেগী আছে তার মধ্যে থেকে নফল ইবাদত করার দ্বারাই আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার মাহবুব বান্দায় পরিণত হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য নফল ইবাদত বন্দি করা দরকার আছে কিনা ভাই? আচ্ছা, এরপরে আপনার এই যে শবে বরাতের রাত্রে যদি মানুষ জড়ো হয়, এই জড়ো হওয়ার দিন আমরা নামাজের ফজিলত তাদের শোনাই কি শোনাই না? কথা কয় না। তাদের কি নফল ইবাদত বন্দিগির ফজিলত শোনাই কি শোনাই না? তাহলে এই যে ফরজের দ্বারা আপনি জান্নাত পাইবেন, ফরজের দ্বারা কি পাইবেন? ফরজ এবং ওয়াজিবের দ্বারা জান্নাত পাইবেন। কথাটা বুঝবেন? ফরজ ওয়াজিবের দ্বারা জান্নাত পাইবেন, সুন্নাত মুস্তাহাবের দ্বারা নবীর সুপারিশ পাইবেন। কি পাইবেন? আচ্ছা, হালাল মানার দ্বারা জান্নাত পাইবেন, হারাম বর্জন করার কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাইবেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, জান্নাত বড় নাকি আল্লাহ বড়? জোরে কন্যা অন্তর থেকে, জান্নাত বড় না আল্লাহ বড়? এমপি সাহেবের সাথে খাতের যদি বেশি হয় তাহলে ওই মানুষটা কি কিছু মাল জিনিস বেশি পায় না কম পায়? কথা বলেন। ফোনটা তার সঙ্গে যদি বেশি করে তাহলে তার আন্তরিকতা, মিল মোহাব্বত, ভালোবাসা পয়দা বেশি হয় না কম হয়? আপনি জুমার নামাজ পড়ে চলে গেছেন, আসর পর্যন্ত আপনার ফাঁকা টাইম,
আপনি জুমা এসে শুধু জুমার নামাজ পড়ে চলে গেছেন, আল্লাহর একটা মাহবুব বান্দা মসজিদের কোনায় বসে বসে নফল ইবাদত করতেছে, তার বাকি সময় আছে সে করতেছে, বলেন তো আল্লাহর সঙ্গে একটু অতিরিক্ত মোহাব্বত বেশি হবে না কম হবে? বলেন কম হবে না বেশি হবে? নফল করার দরকার আছে কিনা? তাহলে বুঝলাম শবে বরাতের নামাজ নাই, শবে বরাতের অন্য কিছু নাই, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নফল আদায় করার কথা বলছে কিনা? নফলের গুরুত্ব আছে কি আছে না? আমরা সেই নফল বেশি করার কারণে আল্লাহর মুহাব্বতের পাত্র হতে পারি। এই জন্য আমরা শবে বরাতের রাত্রে এসে আমরা একটু অতিরিক্ত নামাজ, কথা কয় না, নফল নামাজ পড়বো। কি নামাজ? শবে বরাতের নামাজ না নফল নামাজ? কি নামাজ পড়বো ভাই? নফল নামাজ পড়বো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে এই রাত্রে আরো কি হয় শুনে রাখেন। আল্লাহু আকবার। ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। শবে বরাতের রাত্রে নিসফু মিন শাবানের রাত্রে কি করবা? ফাকুমু লাইলাহা, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়বা। চাই মসজিদে পড়ো, চাই ঘেরের ঘরে পড়ো, চাই নিজের বারান্দায় পড়ো, চাই নিজের ঘরে পড়ো, যে কোনো জায়গায় হোক না কেন বেশি বেশি নফল নামাজ পড়বা। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এর পরে বলেন আসুমু ইয়াওমাহা, ওই দিন রাত্রে খেয়ে তুমি নফল রোজা রাখবা। নফল রোজা রাখলে কি হবে? অনেক ফায়দা হবে, মাওলা খুশি হয়ে যাইবে। ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা আরশে আজিমে আল্লাহ তাআলার যেই জায়গা আল্লাহ তাআলা কুরসির মধ্যে বসা আছে, কোন অবস্থায় বসা আছে, কি অবস্থায় আছে এটা আমাদের প্রশ্নের দরকার নাই। আল্লাহ তাআলা যেই আসনে যেই জায়গায় যেমন থাকার দরকার ঠিক সেই জায়গায় সেইভাবে আল্লাহ অবস্থান করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওইটা, আল্লাহ যেমন ঠিক তেমন, যেখানে আছেন ঠিক সেই জায়গায় আছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু আল্লাহ তাআলা যেই জায়গায় যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ তাআলার কুদরতি একটা ক্ষমতা পৃথিবীর সব জায়গায় বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুদরত সব জায়গায় বিরাজমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসফু মিন শাবান, শবে বরাতের রাতে কি হয় শোনো। ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। এই যে আমরা দুনিয়া থেকে যে আসমানটা দেখি রে দোস্ত, এই আসমানে আল্লাহ তাআলা কিভাবে আসে কখন আসে এটা দরকার নাই। আল্লাহ রাসূল বলেন লিগুরুবিশ শামসি, যখন সূর্য ডুবে যায় ওই রাত্রে আল্লাহ তাআলা ইলা সামাঈদ দুনিয়া, যে আসমান আমরা দেখি এই আসমানে চলে আসে। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন, আল্লাহ তাআলা রহমান রহিম হাত দুখান বাতাইয়া দিয়া বলে বান্দা আয় আয় আয়, কে গুনাহ করেছো, কে চুরি করেছো, কে বদমাইশি করেছো, কে লুচ্চামি করেছো, কে পরের মাল ঠগাই খাইছো, কে জমিন ফাঁকি দিয়ে খাইছো, কে গুনাহ করেছো, কে টিভি দেখেছো, কে বিসিআর দেখেছো, কে জীবনটা নষ্ট করে দিয়েছো। আল্লাহ রাসূল বলেন কেমন? আল্লাহ তাআলা বলতে থাকেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অন্য হাদিসের মধ্যে আসছে দোস্ত, হাদিসের মধ্যে আসছে ইয়াবসুতু ইয়াদুল্লাহ, আল্লাহ তাআলা রহমান হাত দুটো লম্বা করে দেয়, প্রসার করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। আর ডাকে বান্দা আয় আয় বান্দা আয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমি আল্লাহ আমি আমার কাছে গুনাহ মাফ চাইবি, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন, আয় বান্দা আয়, কে সারা জীবন কাঁচা দিতে দিতে চলিয়া গেলি, তোর কাঁচার পানি তো এখনো শুকাইল না রে বান্দা। আয় আয়, সারা জীবন তো ব্যান চালাই গেলি, এখনো তুই কিছু করতে পারলি না। এ বান্দা সারা জীবন কামরা দিয়ে গেলি, এখনো তো রুজির অভাব যায় না। আয় বান্দা, সারা জীবন চাকরি করিয়া গেলি, এখনো শান্তি মতো 3 মুঠো ভাত খাইতে পারো না। আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তারজিকিন ফারযুকালা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় যে রিজিকের অভাব অনটনকারী বান্দা আমার কাছে রিজিক চাইবে, আল্লাহ কয় ফারযুকালা ফারযুকাহু, আমি ওকে রিজিকের দ্বারা ভরপুর করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। রাজ্জাক হলেন আল্লাহর নাম। রিজিক দেনেওয়ালা কে বলেন ভাই? আল্লাহ তাআলা রিজিক দেনেওয়ালা।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কুদরতে ভান্ডারে কোনো কিছু কমতি আছে? কথা কয় না, কোনো কিছু কমতি আছেন? আল্লাহ তাআলা পরে বলেন, নবী ফরমান আলা মুবতালা ফাওয়াফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি 1 ঘন্টার জন্য আসে না 2 ঘন্টার জন্য আসে? আল্লাহ কি 3 ঘন্টার জন্য আসে না 12টা পর্যন্ত আসে? না না দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে 2টা কথা বলেছেন। এ গুনাহ মাফ চাইবে, আমি গুনাহ মাফ করে দিব। এ রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। এর পরবর্তী বারদের উদ্দেশ্য হলো আলা মুবতালা ফাওয়াফিয়াহু আলা কাযা। আল্লাহ তাআলা পর্যায়ক্রমে এক একটা বিষয় নিয়ে ডাকতে থাকে আর বলতে থাকে, কে আসো গুনাহ মাফ করানেওয়ালা, আমি গুনাহ মাফ করে দিব। কে আসো রিজিক চানেওয়ালা, আমি তাকে রিজিক দান করে দিব। কে আসো মেয়ে বিবাহ দিতে পারতেছো না, আমার কাছে দাবি করো, আমি আল্লাহ পূরণ করে দিব। কে আসো বেকারগ্রস্ত, আল্লাহু আকবার, বেকার চাকরি পাও না যোগ্যতা থাকার পরও আমি আল্লাহর কাছে যদি কান্নাকাটি করিয়া চোখের পানি ফেলাইয়া অন্তরটা ভাঙ্গিয়া মাওলার দরবারে কান্না করা যায়, আমার মাওলা কই বান্দা তো অন্তর ভাঙতে দেরি, আমি মাওলা দিতে দেরি না। বলে সুবহানাল্লাহ। আলা মুবতালা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। ফজরের আযানের আগ পর্যন্ত রব্বে কারীম এই দুনিয়ার আসমানে চলে আসেন, আমাদেরকে দেখেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন। বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা রাত তো আমরা সবাই বাড়ি কম্বল মুড়ি দিয়ে ঘুমায় থাকবো, এইটাই তো আমাদের আমল নাকি? কথা কয় না? বাড়ি কি রাত্রে ঘুমায় থাকবো না বাড়িও কিছু ইবাদত বন্দেগী করবো? কথা বলেন ঠিক কিনা? অন্য হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখেন ওই রাত্রে আরো কি হয় শুনে রাখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করতেছেন, হাল তাদরুনা মা ফি হাদিহিল লাইলা লাইলাতিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাত্রে আর কি কি হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লাইলাতুন নিসফু মিন শাবান, এই রাত্রে কি হয় জানোনি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন, আইয়াকতুবা কুল্লা মাউলিদিন বানি আদম ফি হাযিহিস সানাহ, এই শবে বরাতের রাত্রে আগামী বছর শবে বরাত আইতে আইতে কোন বান্দা দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করবে, এই বান্দাদের লিস্টটা করা হয়, এই বান্দাদের লিস্টটা অর্পণ করা হয়। তাহলে কে কে মারা যাইবে এই শবে বরাতের রাত্রে সেইটা লিপিবদ্ধ করা হয়, লেখা হয়। অফিহা আইয়াতুবা কুল্লা হালিকিন মিন বানি আদম। না না, আগের অর্থ হইল এই দুনিয়ার মধ্যে এই 14 তারিখ রাত্রে থেকে আগামী বছরের 14 তারিখ রাত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কোন কোন আদম সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করবে এদের নামটা লিপিবদ্ধ করা হয়। এর পরের অংশ হল আইয়াতুবা কুল্লা হালিকিন মিন বানি আদম ফি হাযিহিস সানাহ, এবং আগামী বছরের 14 তারিখ আইতে আইতে কোন আব্দুর রহমান, কোন রহিমা, কোন কুলসুম, কোন ফাতেমা, কোন ব্যক্তি, কোন যুবক, কোন বৃদ্ধ দুনিয়া থেকে চলিয়া যাইবে এদের নামটা অর্পণ করা হয়, লিপিবদ্ধ করা হয়। আল্লাহু আকবার। তুরফাউ আমালুহুম ফিহা, এই রাত্রে আপনি কি করেছেন সারাটা বছর, গত শবে বরাত থেকে এই শবে বরাত পর্যন্ত কি আমল করেছেন, এই রাত্রে আপনার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই রাত্রে আমার আপনার আমল নামা পৌঁছানো হবে যখন, তখন গাঁজা মদ যত আকাম উকাম যা আছে এগুলো যা করেছি আরো একটু করে করে আমল নামাটা বদ আমলে ভারী করে পাঠানো দরকার না নেকি পাঠানো দরকার? কথা বলেন, কোনটা পাঠানো দরকার? আমল নামায় তো যদি বদ আমল চলে যায় আল্লাহর সামনে, তাহলে তো আমার আপনার মর্যাদা বেড়ে যাবে না কমে যাবে? বলেন, কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। এই জন্য দোস্ত আর বুজুর্গ, যা কিছুই বলি আর যা কিছুই করি না কেন, সব থেকে মুসলমানের সব থেকে বড় ইবাদত হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। কিছু কিছু মোবাইলে সব জিনিস শুনতে বলবো না, 2-1টা ওয়াজ আপনারা শুনবেন। সেটা হলো নামাজ তরককারী শাস্তি। নামাজ তরককারীকে কুরআন ও হাদিসের ভাষায় কি বলা হয়, এই ওয়াজটা আপনারা শুনবেন। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন, নবীর হাদিসের দ্বারা বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, নামাজ তরককারী কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কথা কয় না, কি হয়ে যায়? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না,
এরা মুসলমানের খাতায় নাম থাকবে না কাফেরের খাতায় নাম চলে যাবে? বলেন কোথায় চলে যাবে? আপনি জুমার দিন একদিন শুক্রবারে শুক্র আলী, বছরে আপনি একদিন আসলেন ঈদের দিন নামাজ পড়তে, এতে কি আপনি মুসলমান হয়ে যাবে? এই জন্য তো বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহই বলে দিয়েছেন মুসলমান না হয়ে মরিও না। শুধু জুমার নামাজ পড়লে কুরবানি গোশত খাইলে মুসলমান হওয়া যায় না। আরো কি হবে শোনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই রাত্রে সমস্ত আমলকে কি করা হবে? আল্লাহর সামনে উঠানো হবে। অফিহা তানজিলু আরযাকুহুম। এরপর দোস্ত কে কি খাইবেন, কে কি খাইবেন? সারা বছর পান্তা খাইবেন না, গরম খাইবেন না, কুরমা খাইবেন না, পোলাও খাইবেন। এই রাত্রে কিন্তু ওই রিজিক সম্পর্কে বন্টন করা হয়। এই জন্য আশা রাখা যায় আল্লাহ ইবাদত বন্দেগী করিয়া আনা আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, হাদিসের মধ্যে আসছে অন্তর ভাঙ্গা হৃদয় ওয়ালা মানুষের কাছে আমার মাওলা থাকে। সুবহানাল্লাহ বলেন না? ওই রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া, একটু কোরআন তেলাওয়াত করিয়া, একটু নামাজ বেশি পড়িয়া, তাসবিহ তাহলিল বেশি পড়িয়া, কবরস্থানে যাইয়া বাপমার জন্য দোয়া করিয়া, চোখের পানি ফেলাইয়া শেষ রাত্রে যদি মাওলার কাছে দোয়া করা হয়, রাব্বে কারীম আমি এই বিপদের মধ্যে আছি, আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ। আল্লাহ আমি এই রিজিকের অভাব অনটনে আছি, আপনি আমাকে রিজিক দান করেন আল্লাহ। আমি এই বিপদের মধ্যে আছি, আমি এই বিপদের মধ্যে আছি আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। অন্তর ভাঙ্গিয়া যদি মাওলার দরবারে কান্না করা যায় রে দোস্ত, আমার মাওলা দিতে দেরি করে না, ঠিক কিনা? এই জন্য চাইতে হবে কার কাছে? হয় না, চাইতে হবে কার কাছে? আরো কয়েকটা বিষয় রয়েছে দোস্ত, তো ইনশাআল্লাহ আগামী জুমায় বাকিতে হবে। আমরা এটা তো ওয়াদা করতে পারি রে ভাই, আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। বলতে পারি কিনা ভাই? ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কি করবো না? বলেন না, 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। যাদের নামাজ পড়ার দরকার তারা কেউ হাত তোলেন। আমার তোর গতি নাই, আপনার তোর গতি নাই, আমাদের তো মুরব্বী হয়ে গেছে, হুজুর না নামাজ না পড়ে যাবে কোথায়? কি কথা বলেন, ঠিক কিনা? দোস্ত নামাজ কি শুধু আমার জন্য? কথা কয় না? জান্নাত জাহান্নাম তো আপনাদের জন্য আমাদের জন্য, নাকি বলেন? উইদ্দাত লিল কাফিরিন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের চালানি হবে পাথর আর মানুষ। এই জন্য দোস্ত 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আমরা একটু কষ্ট করে হলেও 5 ওয়াক্ত মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব। মসজিদে না পারি, যেখানে সুবিধা পাই সেখানে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করে নেব টাইম মতো। আর এই রাত্রের সম্পর্কে অগ্রিম একটু কথা বলে রাগ করবেন না, এই 2-1 মিনিটের মধ্যে শেষ করতেছি। এই রাত্রে দেখেন কয়েকটা নিষেধের কাজ আমরা করে থাকি, এই কাজগুলো আমরা করব না। নাম্বার 1, আতশবাজি করব না। এই যে ফটকা ফুটানি, এই যে বাজি ফুটানো, এগুলো আমরা তো করব না, যেহেতু আমরা বড় মানুষ। ছেলেদেরকেও সহযোগিতা করব না, ছেলেদেরকেও সহযোগিতা, কথা কয় না? সবে বড়দের মূল নিষেধের কারণ হলো একটা, এই রাত্রে এই যে বাজি ফুটানো, ফটকা ফুটানো, এই যে আনন্দ উল্লাস করা, এই কারণে অনেক ওলামায়ে কেরাম এটাকে বেদাত বলে। কথা বুঝে আসছে? নাম্বার 2, এই রাত্রে আপনি গরু জবাই দেবে কোন জায়গায়, পাগল হয়ে যায়, আত্মীয় স্বজনকে ডাক দেয়, হ্যাঁ মেয়ে জামাই চলে আসে, আনন্দ প্রমোদ করে হালুয়া রুটি রান্না করে খাওয়া দাওয়া হয়, হয় কি হয় না? এই কারণেই কিন্তু বেদাত। তো যদি আমরা এটা না করি তাহলে এটার বেদাত হবে না, কথা কয় না? বেদাত হবে না। তাহলে আমরা ফটকা ফুটাবো না, হালুয়া রুটি করবো না, গোস্ত কিনবো না। আপনি 2 দিন পরে খান, অথবা আপনি 1 দিন আগে খেয়ে আপনি শেষ করেন। ওই দিন রাত্রে মাগরিবের নামাজের সঙ্গে সঙ্গে মসজিদে এসে সময় কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না, এই কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা শবে বরাত রাত্রে কোটি কোটি মানুষ মাফ করেন, কিন্তু কয়েক শ্রেণীর মানুষকে মাফ করে না। কয়েক শ্রেণীর মানুষকে ইনশাআল্লাহ আগামী জুমায় যদি আল্লাহ তাআলা কবুল করেন, আগামী জুমায় বলবো। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যা কিছু বললাম আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।